নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার কতগুলি আবেদনপত্র পেন্ডিং হয়ে রয়েছে, সেই আবেদনপত্রগুলি এখনো গ্রাহ্য করা হয়নি, আপনারা সেটাও দেখতে পারবেন। এবং নতুন লিস্ট অনুযায়ী কাদের নাম আছে বার্ধক্য ভাতা তালিকায়, কারা পরবর্তীকালে ভাতা পেতে পারেন এবং কাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকার জন্য তারা ভাতা পাচ্ছেন না, সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা অনেকেই বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার প্রকল্প বা বিভিন্ন জায়গার মাধ্যমে, এবং সেই জায়গা থেকে আবেদন করার জন্য আপনাদের বিভিন্ন সংখ্যক আবেদনপত্র পেন্ডিং হয়ে রয়ে গেছে। আপনাদের আবেদনপত্রগুলি পড়ে আছে, শুধুমাত্র কিছু কিছু আবেদনপত্র আটকে আছে আধার লিঙ্ক না করার জন্য। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই কিছু অ্যাকাউন্টের, এবং সেই সমস্ত অ্যাকাউন্ট কাদের আছে তা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রতিটি জেলার লিস্ট অনুযায়ী কতগুলি এখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আবেদনপত্র কতগুলি হয়েছে এবং কতগুলি পেন্ডিং হয়ে রয়েছে। এটা কিন্তু আমি এক বছরের ডাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 জুন 2023 থেকে 3 জুন 2024 পর্যন্ত যে আমি এখানে ফিল্টার করে আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে দেখুন এক একটি জেলাতে যে লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় 622টি টোটাল, নদিয়া জেলায় 612টি আছে টোটাল আপনার ওল্ড এজ পেনশন, তার মধ্যে পেন্ডিং রয়েছে 201টি। এবং আপনাদের যেটা প্রতিবন্ধী ভাতা আছে টোটাল 34টি, পেন্ডিং রয়েছে 12টি, এবং বিধবা ভাতা রয়েছে টোটাল 22টি, পেন্ডিং রয়েছে 4টি। উমং অ্যাপে টোটাল রয়েছে 688টি এবং পেন্ডিং রয়েছে 217টি, এবং টোটাল এখানে পেন্ডিং দেখা যাচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। টোটাল আপনাদের যেটা আছে ওল্ড এজ পেনশন 4447টি। এভাবে আপনারা প্রত্যেকটি জেলার নাম দেখতে পাচ্ছেন: পূর্ব বর্ধমান, বীরভূম, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, এখানে প্রত্যেকটি জেলার নাম দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন ঝাড়গ্রাম জেলায় আছে টোটাল এখানে 86টি, পেন্ডিং রয়েছে 37টি। এইভাবে পর আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি আপনাদের আবেদনপত্র এখনো ঝুলিয়ে আছে, কতগুলি আপনাদের আবেদনপত্র এখনো পেন্ডিং অবস্থা রয়েছে, আপনারা এখনো তার টাকা পাচ্ছেন না। এই সমস্ত পেন্ডিং কেসে যখনই সলভ হয়ে যাবে তখনই আপনাদের আবেদনপত্রের ভিত্তিতে আপনাদের যে ভাতার টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রত্যেকটি জেলার ক্ষেত্রে আপনি এখানে 1, 2, 3 অনুযায়ী আপনি লিস্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন। এক্সেল অপশন আছে আপনার সামনে, সেখানে আপনি ক্লিক করে এক্সেলে আপনি এটা ডাউনলোড করে নেবেন এবং আপনার জেলায় কতগুলি পেন্ডিং কেস রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আধার কার্ড কতগুলি পেন্ডিং, আধার কার্ডের সমস্যার জন্য কতগুলি বার্ধক্য, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কাদের নাম আটকে আছে, যারা আধার কার্ডের সমস্যার জন্য তাদের বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকছে না। তো চলুন আজকে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, যার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ওয়েবসাইট থেকে আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আপনি চলে আসবেন। এখানে টোটাল বেনিফিশিয়ারি আধার অ্যান্ড নন আধার কতজন আছে সেটা এখানে দেখা যাবে, তাদের নাম দেখা যাবে। তো আপনি প্রথমে আপনার স্টেট বা রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। পরবর্তীকালে আপনার ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আপনার এরিয়া, আপনি রুরাল বা গ্রামাঞ্চলে কিনা, যদি আরবান বা শহরে হয়ে থাকেন সেক্ষেত্রে আরবান করবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালের নাম আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমরা যে কোনো সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালের নাম যেটা আছে সেখান থেকে আমরা চুজ করে নিচ্ছি। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার সামনে একটি ক্যাপচা কোড শো হচ্ছে, সেই ক্যাপচা কোডটি আপনি ঘরে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তীকালে দেখবেন আপনার সামনে ঠিক এরকম আসবে, 2 রকম অপশন, আধার এবং নন আধার। তো আপনি এখানে যারা আধার লিঙ্ক হয়ে আছে তাদের দেখুন 378টি আপনার গ্রাম পঞ্চায়েত ওয়াইজ দেখতে পারবেন, নিচে আছে নন আধার। তো আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন। যদি নন আধার লিঙ্ক করা না থাকে সেটা দেখতে চাইলে আপনি সেখানে ক্লিক করুন। এরপরে আপনার সামনে একটি এক্সেল শিট ডাউনলোড হয়ে যাবে, সেটাকে আপনি ওপেন করে নেবেন। এক্সেল শিটের মধ্যে প্রত্যেকটি বেনিফিশিয়ারির নম্বর, অ্যাপ্লিকেশন নেম অ্যাজ পার আধার এবং তাদের ফাদার্স নেম, জেন্ডার, স্কিম, ভিলেজ সমস্ত কিছু আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। স্ট্যাটাস ডান, স্যাংশন হয়ে গেছে। आपको कार पोस्ट डिसकंटिन्यू
ডিসকন্টিনিউড করা আছে। প্রত্যেকটি এভাবে আধার নন আধার দেখে আপনি এখানে দেখতে পারবেন কাদের নাম আছে কাদের নাম নেই, এবং আধার লিঙ্কের জন্য কাদের স্যাংশন করা হয়েছে, আধার লিঙ্ক না থাকার জন্য কাদের স্যাংশন করা নেই, সেটা আপনি এইভাবে দেখতে পেয়ে যাবেন খুব সহজে আপনার মোবাইল দিয়ে। বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতায় যাদের আবেদন করেছেন তাদের নাম যদি থেকে থাকে, আপনার আধার লিঙ্ক না থাকার জন্য আপনার এভাবে পেন্ডিং হয়ে পড়ে থাকবে। তো আপনি আগে দেখে নিন আপনার আধার লিঙ্ক হয়ে আছে কিনা। ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক যদি থেকে থাকে তাহলে আপনি এখনই চেক করুন, এবং না থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার আধার লিঙ্ক করান, এবং এভাবে আপনি নতুন লিস্ট অনুযায়ী চেক করে নিন আপনার নামটি আছে কি নেই। আর যারা জানেননি এখনো তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।